আরে বন্ধু, এত সকালবেলা তাড়াহুড়া করে কই যেতেছস? বাচ্চার দুধটা শেষ হয়ে গেছে, তাই একটু বাজারে আইতাছি। তুই তো জানোস যে বাচ্চার দেখাশোনা এখন তো আমারই করা লাগে। কিন্তু তুই হঠাৎ করে এদিক দিয়ে কি মনে কইরা? আরে যাইতেছিলাম, সামনে একটু কাম আছে। তা ভাবি কেমন আছে? ভাবির লগে কি তোর সব ঝামেলা মিটে গেছে? একটা কথা কই, তুই আমার বন্ধু মানুষ। যেই সংসারে এত ঝামেলা, সে সংসার করার থেকে না করাই ভালো। আমি তো সংসারটা করতে চাই নাই, কিন্তু কি করার কো, একটা বাচ্চা হয়ে গেছে, এখন না চাইও সংসারটা করতে হইতাছে। আর ঝামেলার কথা কইতেছস, ঝামেলার কি কোনো শেষ আছে? এই একটা না একটা ঝামেলা প্রতিদিন লাগাই আছে। আহারে, এই অল্প বয়সে তোর জীবনটা এমনি শেষ হয়ে যাব ভাবতেও পারিনি। কেন যে বন্ধু তুই এই অল্প বয়সে একটা মায়ের বিয়া করতে গেলি? ঝামেলা তো একটু পোহাইতে হইবই। চা হবার তা তো হইছেই। আচ্ছা যা, তাহলে বাজারে যা। তুই ঠিক কইছস। আমি তাহলে যাই, পরে নিলে বাচ্চা আবার কান্নাকাটি শুরু করবে। আর শোন, তুই বিকালে কিন্তু যাইস আমগো বাড়িতে, হ্যাঁ? যাই। আমি তো যাইতে চাই রে, খালি বাসাটা ফাঁকা পাইতেছি না। ফাঁকা পাইলেই তো আমি ঢুকিয়া যাই, চান্স আছে। ভাবি কি করতেছেন? আপনি দেখতে পাচ্ছেন না থালা বাসন ধুইতেছি। ইসরে, এই নরম কোমল হাত দিয়ে থালা বাসন ধুইতেছেন, হাতটা তো নষ্ট হয়ে যাবো ভাবি। আপনি একটা কাজ করেন না, থালা বাসনগুলো আমার দেন, আমি থালা বাসনগুলো ধুয়ে দিই। থালা বাসন ধুইলে কি হাত নষ্ট হয়? আর থালা বাসন ধোয়া তো ছেলেদের কাজ না, মেয়েদের কাজ। আপনি কি বোকা নাকি? ভাবি, আপনি যে সারাদিন এত খাটাখাটনি করেন, আপনার দিয়ে এত কাজ করায়, আপনার কষ্ট না আমার একদম সহ্য হয় না ভাবি। শাশি কই? শাশিরে দেখতেছি না। আমার তো ঘরে, আমার দরকার আছে, আমাকে ডাক দিব? আরে না না, আমি তো আইছি আপনারই দেখতে। আমাকে দেখতে মানে? আরে না না, ওই যে হাসিবের লগে দেখা করতে আসছিলাম। ভাবি, আপনার হাতটা একটু দেখি। আমার হাত দেখবেন কেন? আপনি কি গণক নাকি? বলতে পারেন, আমি কিন্তু হাত দেখে সব কিছু করে দিতে পারি। মানুষের ভবিষ্যতে কি হবে, বর্তমান কি হবে, এগুলা কিন্তু আমি শিখছি। দেন আপনার হাতটা দেন। মা গো মা, তো রাজকপাল। হ্যাঁ, খুব ভালো, কিন্তু আপনি ভুল কি ব্যাপার ভাবে- ঈশা, এই জায়গা কেন? ওই চাচি, হাসিফ কই? হাসিফরে দেখতেছি না, হাসিফের কাছে আইছিলাম। ভাবি কইলো যে হাসিফ নাকি বাইতে নাই জায়গা। আপনি কি বলতেছেন? আপনি না বললেন আমার দরকার? আরে না ধুর, আপনি মনে হয় উল্টা পাল্টা শুনছেন। বাচ্চা মেয়ে তো কথা বুঝতে উঠতারে নাই, আমি হাসিফের কথাই জিগাইছিলাম। এই তাই চাচি জায়গা যাইন, আমাকে বাড়িতে যাই ঘুরাইয়েন। হাসি পাইলে কোয়েন যে আমি আইছি। ভাবি জায়গা। কি ব্যাপার, বসে আছো কেন? থালা বাসন ধুয়ে ঘরে নিয়ে যাও। আর শোনো, পর পুরুষের সাথে এত হাসাহাসি কিসের? মা, এলো, এটার ভিতরে বাবুর দুধ আছে। বাজান, তোর লগে না আমার একটা কথা আছে। কি কথা মা? রিসি কি কোনো কিছু করছে উল্টাপাল্টা? তুমি আমারে দেখো আমি রিসির কি হাল করি। না না, বৌমা কিছু করে নাই। তাইলে তবে বাজান, বৌমার মতি গতি আমার কাছে ভালো লাগতেছে না। ওই যে তোর বন্ধু আছে না, ওই যখন তখন আমগো বাড়িতে আইসা পড়ে, ওর স্বভাব চরিত্র কিন্তু ভালো না। স্বভাব চরিত্র ভালো লাগছে না মানে? মা, তুমি আমার তো ঘুরাই পেছায় না কো, একটু খুইলা কত। আর তুমি আমার কোন বন্ধুর কথা কইতাছো? ওই যে যে বন্ধু তোর লগে সবসময় চলাফেরা করে, ওই যে মাথা কোকড়া চুল, কি যেন নাম পোলাটা, ও ও ঈশান ঈশান ঈশান। ওই আজকে আমগো বাড়িতে আইছিল। আর তোর বউর লগে যে কি হাসাহাসি করে কথা কয় রে বাজান, আমার কাছে ভালো লাগে না। আচ্ছা, ঘরের বউ পর পুরুষের লগে কি লেগে এত হাসাহাসি করবো? আরে ওর লগে তো আজকে সকালেও আমার রাস্তায় দেখাইলো, ও আবার বাড়িতে আইছে নাকি? আচ্ছা মা, তুমি এটা নিয়ে ভাইবো না তো। আর বাবু কই? বাবুরে গিয়ে দুধটা খাওয়া দাও, আমি আইতাছি। আচ্ছা, তুই যেটা ভালো মনে করস ওইটাই কর। তবে আরেকটা কথা, ঘোড়ার লাগাম ছোটার আগে ঘোড়ার লাগামটা ধরে রাখতে হবে।
কি ব্যাপার, তুমি বাবুরে কোলে নিলা কেন? আপনি দেখতে পাচ্ছেন না বাবু কান্না করতেছে, ওকে আমি দুধ খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। আর আমার মা বলছিল বাবু কান্না করলে বাবুকে দুধ খাওয়াইতে। মা তো আরো অনেক কথা কইছে, তুমি কোনো কথা ঠিক মতো শুনছো? হ্যাঁ, আর বাবুরে তোমার দুধ খাওয়ানো লাগবে না, বাবুর জন্য আমি বাজার থেকে দুধ নিয়ে আইছি, আমি বাবুরে সেই দুধ খাওয়াবো। কিন্তু ও তো কান্না করতেছিল, এই জন্য আমার অনেক মায়া লাগতেছিল। আমি আমার বাবুকে কি কোলে নিয়ে একটু আদরও করতে পারবো না? লাথি মারা যখন খাট থেকে ফালাই দিছিলা তখন মায়া লাগে নাই? হ্যাঁ, আইছে মায়া দেখাইতে। দাও বাচ্চাটা আমার কাছে দাও। মায়া দেখাইতে আইছে। তোমার বাচ্চারা দুধ খাওয়ানো লাগবে না, বাচ্চারা আমি দুধ খাওয়াই নিয়ে আইতাছি। আর তুমি, তোমার আমি সতর্ক করে দিতেছি, তুমি বাচ্চারা কখনো কোলে নিবা না। ভাবি আমি ভয় পাই না, ভয় পাই না, আমি আমি তো কি ভাই, আপনি এই অবেলায় আমাদের বাড়িতে কেন? আমার বন্ধু হাসিব কোথায়? আপনার বন্ধু তো নাই, একটু বাজারে গেছে। ও, আর চাচি কোথায়? চাচিরও দেখতেছি না। আমার নাই, বাবু একটু কান্না করতেছিল, ওকে নিয়ে একটু পাশের বাড়িতে গেছে। ও, তাইলে আর কি করা, বাড়ি যেহেতু ফাঁকা, আপনার লগে একটু গল্প গুজব কইরা তারপরে যাই নাকি, কি কন? ভাই আমি কয়েকদিন ধরে কিন্তু খেয়াল করতেছি আপনি আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছেন, এই বিষয়টা কিন্তু আমার ভালো লাগতেছে না। এটা খারাপ লাগার কি আছে ভাবি? আমি কি আপনারে দেখতে আসতে পারি না? আর যে একটা পর্যাতের ঘরে আপনি আইছেন ভাবি, আপনারে যে পরিমাণে নির্যাতন করে, আপনার দেখভাল করা তো আমার দায়িত্ব, এটা তো আমার কাজ ভাবি। আর আপনার হাতটা কিন্তু সেদিন আমি দেখতে পারি নাই ঠিক মতো। আজকে যেহেতু বাড়িতে কেউ নাই, আপনি চাইলে আপনার হাতটা আমার দেখাইতে পারেন, একটু সময় নেই দেখা তারপরে যাই, কি কন? আরে ভাই কি করতেছেন, হাত ছাড়েন। আপনার কোনো কথা থাকলে আপনি বলেন, আর যদি কথা না থাকে আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, যাবই তো ভাবি। এই আপনার কোমল হাতের এক গ্লাস পানি যদি আমার খাওয়াইতেন, পিপাসায় কেমন যেন বুকটা সাতর হয়ে আছে ভাবি। আপনার কোমল হাতের এক গ্লাস পানি খাইলে বুকটা একদম শান্ত হয়ে যেত। কি ভাবি, খাওয়াইবেন না এক গ্লাস পানি? আচ্ছা ঠিক আছে ভাই, আমি পানি আনতেছি, আপনি পানি খেয়ে এখান থেকে চলে যান। ইয়ে জামাই বাবাজি, একটু দাঁড়াও। বুঝতেছি আমার মাইয়া ছোটখাটো ভুল করে, আর ভুল করবোই না কি লেগে। ওর তো বয়স কম, কম বয়সে ওরে বিয়ে দিয়ে দিছি। এখন মাইয়া যদি কিছু করে থাকে সেটা তো মাইয়ার ব্যাপার, তার উপর তুমি রাগ করতে পারো, কিন্তু আমি তো তোমার শ্বশুর, আমার উপর তুমি কোনো কারণে রাগ করে থাকবা এটা তো ঠিক না। আমি তোমার সাথে কয়েকটা কথা কইতাম না। আব্বা, আপনার সাথে আমি আর কি কথা কমু কন্ত? আপনার সাথে আমার কোনো কথা নাই। ওরে তুমি যাই কিছু করে না কেন একটু যদি বুঝাই নিতা। আব্বা, আমি ওরে আর কত বুঝামু কন্ত? ওরে এত বোঝানোর পর ও কি ওর ভুলটা শুধরাইতে পারছে? পারে নাই। ও যদি ওর ভুলটা শুধরাইতে পারতো তাহলে তো আমি আর ওর উপরে রাগই করে থাকি না। জামাই বাবাজি, আমি তোমার কথা দিতেছি, আমি ওরে বুঝাই কমু, ও আর এরকম ভুল করবো না। বিষয়টা হইলো সংসার জীবনে কতই তো এরকম রাগ অভিমান হয়, তারপরও তো দুজন দুজনকে ভালোবাসে, সুন্দরভাবে সংসার করে। ও যদি এরকম কোনো অন্যায় করে থাকে বা ভুল করে থাকে, তোমরা দুজন যদি একটু মানায় নিতা তাহলে দেখবা সংসারটা খুব সুন্দর হতো, সুখের হতে পারবে। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু এত করে কইতাছেন আমি চেষ্টা করব, কিন্তু কতটা পারমু সেটা জানি না। আপনি থাকেন, আমার বাড়িতে অনেক কাম আছে, আমি যাই। ঠিক আছে বাবা, যাও। তবে তোমার যা কইলাম বিষয়টা একটু দেখো। আমি আমার মায়ের বিষয়টা আমি দেখবো না, আমি ওরে বুঝা শোনাই কমু না। ঠিক আছে আব্বা, দেখবো না আমি কি করা যায়। যাই। ভাই এই নেন আপনার পানি। আপনি কি করতেছেন, আমার হাত ছাড়েন। এমন করতেছেন কেন ভাবি? আপনার এই কোমল হাতটা ধইরা আমার জীবনটারে ধন্য করতে চাই। আপনি কি চান না আপনার স্পর্শ হইয়া একটা মানুষের জীবন ধন্য হয়ে যায়? আর আমি তো জানি আসিফ আপনারা সুখে রাখতে পারে নাই, সারাটা দিন নির্যাতন করে। আপনি কি চান না আপনি একটু সুখে থাকেন? আমি চাই আপনার একটু সুখ দিতে,
আপনার ভালো লাগবো, আমারও ভালো লাগবে, কারো কোনো সমস্যা নেই। আর আমি তো আপনার দেবর, আমার সাথে কিছু হইলে না কোনো সমস্যা নেই, চিন্তা কিসের? হ্যাঁ না, অন্য কেউ আমার হাত ধরবে এটা আমার পছন্দ না। আপনি এখান থেকে চলে যান। কেন হাত ধরলে কি সমস্যা? আর হাত ধরলে আপনি এমনি চেতে যেতেছেন কে? হাত ধরলে কি অন্য কিছু হয় নাকি? আমি দেবর মানুষ, আপনি ভাবি, দেবরেরই তো দাবি থাকে ভাবির কাছে, তাই না? আমি রিয়েকশন করার কি আছে? কি ব্যাপার, তুই এখানে এই দুপুরবেলা আমাকে বাড়িতে কি করস? আরে বন্ধু, এই যে তোর বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, আমি ভাবলাম তোর লোকে দেখা করে যাই। আয় এখনই তুই বাইতে নাই, তুই নাকি বাজারে। যে রোদ পড়ছে, ভাবিরে কইলাম এক গ্লাস পানি খাওয়াইতে, পানি খাইয়ে যাইতেছিলাম আর কি। তুই আয় পড়ছিস, ভালো হয়েছে। তোর লগে না সকালবেলা আমার রাস্তায় দেখাইলো, আবার দেখা করতে কি বাড়িতে আসা লাগে নাকি? আর ইদানিং দেখতেছি তুই আমাকে বাড়িতে একটু বেশি আসা যাওয়া করতেছস। আপনি আমার সাথে আরে পাবি, আপনার সাথে আবার কি কথা? হ্যাঁ, আপনার সাথে কি কথা বলবো? আমার বন্ধু আইছে না, বন্ধুর সাথে কথা বলবো। এক গ্লাস পানি তো খাইতে চাইছি, এটা আবার কখন লাগবো আপনার জামাই রে? হ্যাঁ, ও না আমার ক্লোজ বন্ধু, ও কিছু মনে করবো নাকি? আর তুই, তুই না আমার বন্ধু, তুই এই কথাটা কেমনে করলি? তোর বউয়ের সামনে আমার অপমান করলি। আমি তোর বাড়ির আশেপাশে আসতে পারবো না, তোর বাড়িতে আসতে পারবো না, তোর লোকে দেখা করতে পারবো না? বাহ, খুব ভালো কইছস। আর জীবনে কোনোদিন তোর বাড়িতে আগুন না, যে কথা শোনাইছস খুব ভালো লাগছে। ধরেন ভাবি আপনার পানি, আপনার পানি আপনিই খান। সত্যি করে বলো, তোর সাথে তোমার কি চলে? ও বারবার কেন আমাকে বাড়িতে আসে? আপনি শুনলেন না, উনি আপনার সাথে দেখা করতে আসছিল, আর উনি এই কথা বলে বারবার আসে। আর মজার কথা হলো কি জানেন, আপনি যখন থাকেন না উনি তখনই আসে। চুপ, একদম চুপ। আমার সাথে মস্করা করাইতেছে, তাই না? ওর সাথে যদি কোনো উল্টাপাল্টা কিছু দেখছি না, তোমার খবর আছে। যাও ভিতরে, যাও ভিতরে গিয়ে কাজ করো। আরে একটু খা, দেখ তো বারবার খালি কান্না করতেছে, একটু খাস না রে বাবা। আরে কখন থেকে বাচ্চাটা কাঁদতেছে, জানা বাবা, বৌমার কাছে বাচ্চাটাতে নিয়ে যা। না, ওর কাছে যাওয়া লাগবে না, আমি ওর বাচ্চারা একাই খাওয়াতে পারবো। আর তুমি এত কথা ককে মা? তোমার না আমি কইছি ওরে নিয়ে আর কিছু কইবা না আমার কাছে, আমি আমার বাচ্চারা একাই মানুষ করতে পারবো। আচ্ছা তুই কি শুরু করছিস কত দেখি? বাচ্চাটারে না দেশ বৌমার কাছে, না দেশ আমার কাছে, এরকম করতে করতে তুই তো বাচ্চাটারে মাইরা ফেলাবি। আচ্ছা বাচ্চা যদি কোনো কিছু হয়, তুই কি নিজেরে মাফ করতে পারবি কোনোদিন? মা তুমি এসব কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমি আমার বাচ্চারে মারতে যাবো কেন? ওরা তো আমি খাওয়ানোর চেষ্টাই করতেছি, তুমি দেখো একটু পরে ঠিকই খাইবো। তুই খাওয়ানোর চেষ্টা করলে কি হবো? বাচ্চা তো খাওয়ান লাগবো। বাবা তুই রাগ করিস না, জানা বাচ্চাটারে বৌমার কাছে দিয়ে আয়। মার বুকে দুধ খাইলে বাচ্চা ঠান্ডা হয়ে যাবো, এমনি এমনি চুপচাপ হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যেতে পারবো না, তুমি নিয়ে যাও। আর শোনো, দুধ খাওয়ানো শেষ হলে সাথে সাথে বাচ্চারে নিয়ে বা, 1 সেকেন্ডের লেগে ওইখানে রাখবা না। আচ্ছা আচ্ছা দে বাবুরে আমার কাছে দে, আমি বৈশা থাইকা খাওয়াইয়া তারপর নিয়ে মনে। ও এ তবু নিয়ে হয়েছে আমার জ্বালা, বুঝছস? কেমনি করে কান্দাছে বাচ্চাটা। ও আরে ভাবি, আপনি এত ভোরবেলা সোরের মতো কই যাইতেছেন? না মানে ভাই, আমি একটু আমার আব্বা আম্মার সাথে দেখা করতে যাইতেছি। আমি আমার আব্বা আম্মারে অনেক দিন হইলো দেখি না। আপনার দোহাই লাগে ভাই, আপনার বন্ধুরে বইলেন না। আমি আব্বা আম্মারে দেখা আপনার বন্ধু ঘুম থেকে ওঠার আগেই আবার চলে আসব। আচ্ছা, সেটা না হয় বললাম না, কিন্তু আপনি তো হাসিব রে কইলে আপনার লগে করে লয়ে যেত, আবার লগে করে লই তো। আপনার একা একা কষ্ট করানো দরকার আছে ভাবি কোন? ভাই আপনার বন্ধুর সাথে তো কথাই বলা যায় না। আপনার বন্ধু সব সময় আমার সাথে রাগারাগি করে। ওনাকে যদি বলতাম উনি আরো রাগারাগি করতো। এই জন্য আর কি লুকাই লুকাই দেখা করতে যাচ্ছি। কি আর কমু, সব আপনার কপালের দোষ। কেন যে আপনি এই বদমাইশ পোলাটার বিয়ে করতে গেলেন? আপনার কপালই খারাপ। ও ছোটবেলা থেকেই এমন বদমাইশ টাইপের, বদমেজাজি। যাই হোক, কপালের উপর তো কারো হাত নাই। তাই আপনি এত কষ্ট করে কেমনে যাবেন? আহেন, আমি আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আহি। না না ভাই, আমি আপনার সাথে যাব না। আপনার সাথে গেলে আপনার বন্ধু আরো বেশি রাগ করবে। ওই দেখেন, এটা কোনো কথা কইলেন আপনি? ওই জানবো কেমনে? আমি তো কমই না। আর যদি কারো মাধ্যমে যাই না হালায়,
ওইটা আমি সামলাবো না, সমস্যা নেই। আপনার এই বিষয়ে নিয়ে টেনশন করতে হবে না। আপনি আইন তো, আপনার সাইকেলে লয়ে যাই। বয়েন 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 বয়েন, সুন্দর করে বয়েন। আমার ধরেন ধরেন এখান থেকে, আরে এইখান দিয়ে ধরেন, এইখান দিয়ে ধরেন। হ্যাঁ, সুন্দর করে ধরেন। রিচি, রিচি, কি হলো, কই তুমি? আরে তুমি কি আমার কথা শুনতে পারতেছো না? মা, 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 কি রে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করে বৌমারা ডাকতেছস কেন? মা দেখো না, বাবুর শরীরটা না হঠাৎ করে অনেক গরম হয়ে গেছে, মনে হইতেছে জ্বর আইব। আর দেহ হঠাৎ করে পেটটাও না ফুলে গেছে গা মা। হ্যাঁ, কি কইতেছস তুই? দেই তো। হ্যাঁ, ঠিকই কইছস। বাবু তো শরীরটা অনেক গরম। বৌমা গেছে কই? বৌমাদের ডাক দে। মা ওরে তো কোথাও খুঁজে পাইতাছি না। আমার মনে হয় কি জানো মা, কালকে রাতে মনে হয় বাচ্চার সাথে কিছু একটা করছে, তার জন্যই তো বাচ্চার শরীর এত খারাপ হয়ে গেছে। আরে কি কস তুই আবল তাবল কথা? দে বাবুর আমার কাছে দে, তাড়াতাড়ি দে। যা, তুই তাড়াতাড়ি করে ডাক্তার কাছে যা, বৌমাদের পরে খুঁজন যাবো। মা তুমি ঠিক কইতাছো, আমি তাহলে ডাক্তারের খবর দেই নেই, তুমি বাবুরে নিয়ে ভিতরে যা, আমি আইতাছি। যা যা তাড়াতাড়ি। আব্বা, আমি আইছি, মা কি খুশি হয় নাই? মুখের উপর দরজাটা লাগাই দিল। রিচির বাপ, তোমার মেয়েকে বলো জামাই নিয়ে আসলে তারপরে ওর জন্য এই দরজা খুলবে। মারে, তোর মার কথা কিছু মনে করিস না। এই সাত সকালবেলা তুই বাড়িতে, উনি কে? আব্বা, উনি হইল তোমার জামাইয়ের বন্ধু। আমি হেঁটে হেঁটে আইতেছিলাম, এই জন্য আর কি উনি সাইকেলে করে আমার নিয়ে আইলো। কি কস? উনি তোরে সাইকেলে করে নিয়ে আসছে মানে? জামাই জানে না? না আব্বা, তোমার জামাই বাবাজি জানে না আমি তোমাকে আর মাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। এই জন্য আর কি না বলে তোমাদের সাথে দেখা করতে চলে আসছি। এখন আবার চলে যাব। কি কস মা? তুই লুকায় লুকায় আসছিস মানে? তুই আবার একটা ভুল করছস। আরে জামাই যদি জানতে পারে যে তুই এই জায়গায় আইসস, কি একটা অঘটন ঘটাইব চিন্তা করতো। আর আমার নাতিটা তুই একলা থুইলি, ও যদি ঘুম থেকে উঠে দেয় ওর মা নাই, কান্নাকাটি করবো না? কি একটা অবস্থা করবো। তুই এটা ঠিক করছ না মা। তুই তুই এখনই বাড়িতে যা, যা বাড়িতে যা। হ্যাঁ চাচা, আমি ভাবিরে লয়ে যাইতেছি। ভাবি আইন, সাইকেলে বয়েন, আমি আপনারে লয়ে যাই। না না বাবা, তোমার নিয়ে যেতে হইব না। তোমার নিয়ে গেলে পরে আবার কি না কি কয়। না না চাচা, ও আমার খুব ভালো বন্ধু। যদি কিছু কয় তাহলে আমি ওটা সামলাইতে পারুম, কোনো সমস্যা না। আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আমি লই যাইতেছি। না না ঠিক আছে বাবা, তারপরও আমি আমি যাইতেছি। চল মা, আমি তোর সাথে যেতেছি। বাবা চলো। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। দেরি করে ফেলাইছি মানে? ডাক্তার সাহেব আপনি এটা কি কইতাছেন, দেরি করে ফেলাইছি? আপনারা যদি 1 ঘন্টা আগে ওকে হাসপাতালে নিতে পারতেন তাহলে ওকে বাঁচানো সম্ভব ছিল। বাঁচানো সম্ভব ছিল মানে? আমার বাবু আর বাইসা নাই? এটা হইতে পারে না। ডাক্তার সাহেব, আমার বাচ্চাটা একটু বাঁচাই দেন ডাক্তার সাহেব। আমি জানি আমার বাচ্চাটা আপনি বাঁচিয়ে আপনি দিতে পারবেন শান্ত ডাক্তার হন। সাহেব। আপনি একটু শান্ত হন। ছোট বাচ্চা, আপনাদের উচিত ছিল ওকে মায়ের দুধ খাওয়ানো, তা না করে আপনারা বাইরের খাবার খাইয়েছেন, এজন্যই এই অবস্থা। ঠিক আছে। এই কাকা, ওই, আমি আপনার মায়ের দায়িত্ব নিয়ে আনতে চালাম, আপনি তো দায়িত্ব দিলেন না। আপনি নাকি নিজ দায়িত্বে নিয়ে আইবেন, নিয়ে তো আইসেনি, বাড়ির লগে আয় পড়ছি। এখন আপনি আপনার মায়ের জামাই বাড়ি যান না, আমি আর ভিতরে না যাই, আমার আবার অন্য কাম আছে। তো আপনার লগে আয়া সাইকেলটা চালাইতে পারলাম না, আইটটা আইলাম, পাউডাও কেমন ব্যথা ব্যথা করতেছে। ভাবি যান, কোনো টেনশন নাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে তোমার কামে যাও। মারিছে তাড়াতাড়ি চল মা। কি হয়েছে এখানে? আপনারা সবাই কান্না করতেছেন কেন?
আল্লাহ রে, কি হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ। এত বড় একটা সর্বনাশ কইরা তুমি জিজ্ঞেস করতেছো এনে কি হইছে? হ্যাঁ, দেখো ভালো করে চাই দেখো, এটা আমাকে বাবুর লাশ। আর তুমি ইচ্ছা করে মাইরা ফেলছো। আপনি কি কইতেছেন এইসব? আমি সকালে তো বাবাকে ঘুমাই রেখে বাইরে গেলাম। আব্বা, তোমার জামাই এসব কি বলতেছে? ঘুম পাড়াই তো রেখা গেছো, একদম সারা জীবনের লেগা ঘুম পাড়া রেখা গেছো। তুমি কি ভাবছো তুমি এখান থেকে চলে গেলে কি পার পা যাইবা? মা, তুমি দেখছো নিজের বাচ্চারা হত্যা করে এরকম একটা ভাব করতেছে যেন নিজে কিচ্ছুই জানে না। জামাই বাবাজি, এটা তুমি কি করতেছো? সকালবেলা রিচি আমার আর ওর মায়ের দেখতে খুব মন চাইছে, যার কারণে বাবুটারে ঘুম পড়ে ও আমার বাড়িতে গেছে। এই দেখো, আমি আমি দেরি করিনি, সাথে সাথে ওরা নিয়ে এসেছি তোমার কাছে। এখন আইসা এগুলো কি শুনতেছি, কেমনি কি হয়ে গেল? দেখেন, আপনার শ্বশুর আব্বা কইতো আমার লজ্জা লাগতেছে। আপনার মাইয়া আমার সন্তানরে ইচ্ছা করে মাইরা ফেলছে, তারপরে আপনার বাসায় গেছে, আপনারে নিয়ে হেন আসছে, আইসা এখন নাটক করতেছে যেন ওর অন্যটা কেউ দেখতে না পারে। আপনি শুধু শুধু আমার উপর মিথ্যা অপবাদ দিতেছেন। ও আমার বাচ্চা, আমি ওর মা হই কিভাবে আমার বাচ্চাকে মারবো? একদম চুপ। আর একটাও কথা বলবি না। তোর এই ভালো মানুষের চেহারার পিছনে যে এরকম একটা নিকৃষ্ট মানুষ লুকায় ছিল, সেটা আমি আজকে দেখতে পারছি। তুই তো ঠিকই বুঝছিলি যে তোর বাচ্চা বাইচা থাকলে তুই অন্য পুরুষ বেটার লগে চলে যেতে পারবি না, তার জন্য আমার সন্তানটা এভাবে মাইরা ফেলছস। দেখ, এখন তো তোর রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এখন তো তুই আরেকজনের লগে চলে যেতে পারবি। তুই যা, তুই এখন আমাকে বাড়ি থেকে চলে যা। মা, ওরে তুমি আমাকে বাড়ি থেকে এক্ষুনি চলে যেতে পারো। আব্বা, তুমি একটাবার তোমার জামাইরে কও না, একটাবার আমার বাবুকে দেখতে দিতে। আম্মা, আপনি একটু বলেন না, আমি একটাবার আমার বাবুকে দেখতে চাই। বাবুর আর কোনোদিন দেখতে পারবো না। তোমার এই নিকৃষ্ট হাতের ছোঁয়া আমার বাবুর গায়ে যেন না লাগে। আম্মা, তুমি ওর এখান থেকে চলে যেতে বলো। ও যতক্ষণ এই জায়গায় দাঁড়ায় থাকবো আমার বাবুর আত্মা কষ্ট পাইবো। জামাই বাবাজি, তুমি একটু শান্ত হও, মাথাটা একটু ঠান্ডা করো বাবা। দেখেন, দয়া করে একটাবার আমার বাবুকে দেখতে দেন। আমি তো ওর মা, আমি কি আমার বাবুকে দেখবো না? কোনো কথা কবি না তুই, চল। এই তো বাবা, খেলা করো তুমি। মা দেখো, দেখো আমার দিকে তাকায় কেমনে কেমনে হাসতেছে, মনে হয় আমার কি যেন কইতে চাইতেছে। আমার দাদু ভাই তো একবার তোর মতো হইছে। তুইও না ছোটবেলা তোর বাপের কোলে গেলে এরকম করে হাসতিস। আর তোর বাপে কি করতে জানোস? আমার ছেলে আমার কোলে এলে মহা খুশি হয়। তাই নাকি? বাবার কোলে আইসা তুমি অনেক খুশি? বাবার কোলে সারাদিন ঘুরবা, সারাদিন খেলা করবা, তাই না? পুরি আমার দাদু ভাই রে, দাদু ভাই বাবার কোলে তুমি মহা খুশি হও না? আচ্ছা দেখ, ওই আমার সাথে কথা বলতে চাই, কি জানি কইব দেখ। এই যে দাও তোমার দিকে তাকায় আছে কেমনে। ওরে আমার দাদু ভাই, বাবা বলো, বাবা, বাবা বলো। বলো বাবা। কইছিলাম কি? কইছিলাম না এই অল্প বয়সে মায়েরারে বিয়া দিও না? কইছিলাম যে সংসার করতে পারবো না, ছোট মানুষ, আর সমাজে কেমনে মুখ দেখাইবা? সংসার তো করতে পারলই না, সংসার দিয়ে কি হইব? আমার নাতিটা বইরে গেল। আরে আমি কি বুঝছি কিছু যে এই বয়সে মায়েরাকে বিয়ে দিলে ও কিছু বুঝবো না, কিছু শিখবো না? আমি তো ভাবছিলাম যে বিয়ে সাথে দিলে, সংসার করলে, সবার সাথে থাকলে অনেক কিছু বুঝবো, অনেক কিছু শিখবো। আর কি বয়স হয়েছে জয় শিখবো? শিখতে পারলে এই অবস্থা হইতো? হ্যাঁ হইতো নাকি? তো সংসার হইতো, বাচ্চা থাকতো, সবই ঠিক থাকতো। শোনো,
যেমনে পারো জামাইরে বুঝায় পড়ায় বাড়িতে আনো, আইনা মাইয়াদের বুঝায় ওই বাড়ি পাঠায় দাও। এটা তুমি কি কইতেছো রিচিমা? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আর তুমি মনে নেই ওরা কত বড় একটা কাহিনী করলো। আর আমার নাতিটা মারা গেছে, আমি নানা হয়ে একটাবার দেখতে চাইছিলাম, ওরা আমার নাতিটা দেখতে দেয় নাই। আচ্ছা আমি নয় না না আমার দেখতে দেয় নাই, ও তো বাচ্চাটা না, ওরে পর্যন্ত কাছে যেতে দেয় না, ওই অমানুষের বাচ্চাগুলো। তারপর তুমি কইতেছো ওই অমানুষের কাছে আমার মায়েরা দিতে? কোনোদিন না, আমি কোনোদিন দিব না। মা, এত কিছু হওয়ার পর তুমি আবার আমারে ওই বাড়িতে পাঠাইতে চাচ্ছ? আমারে আর আব্বারে উনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আমার সন্তানটারেও শেষবারের মতো দেখতে দেয় নাই। আমার কি কষ্ট হইতেছে না? আমি কি ওর মা না? ওনার কি কষ্ট একার? তাহলে তুই আর কি করবি? এই বাড়িতে পড়ে থাকবি? এটা তুমি কেমন কথা কইতেছো রিচিমা? আরে এই বাড়িটা তো আমাকে পারে, ও তো আমাকে সন্তান, এই বাড়িটা তো ওরই, ও তো এই জায়গায় থাকবো, যাইবো ওটা কই। আর আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি ওরা আবার নতুন করে স্কুলে ভর্তি করবো, ও আবার নতুন করে পড়াশোনা শুরু করবো, ওর পড়াশোনা দিয়ে হইব ওর নতুন জীবন। ঠিক আছে, কোনোদিন তো তুমি আমার কোনো কথাই শোনো নাই। এখন যা মন চাই তাই করো, পরে আবার আমারে কোনো দোষ দিও না। মারে যে তুই তোর মার কথা বলছিস, মনে করিস না, এখন একটু মাথাটা গরম আছে, পরে দেখবি সব ঠিক হয়ে যাব। আর আমি যেটা সিদ্ধান্ত নিছি ওইটাই ফাইনাল না, আমি তোর আবার নতুন করে স্কুলে ভর্তি করবো, তুই আবার পড়াশোনা করবি, তারপরে যা হয় হইব। তুই তো এখনো খাস নাই তাই না? এক কাজ কর না, তুই একটু ফ্রেশ হয়ে এলো, আমি আজকে নিজের হাতে তোকে খাওয়াই দিই, ঠিক আছে মা? আচ্ছা আব্বা, তুমি যেটা ভালো মনে করো, আমার আর কিছু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে মা। কিরে বন্ধু, এই পুকুর পাড়ে তুই এমন অবেলা বয়ে রইছস, কি হয়েছে তোর? এমনি ভালো লাগতেছে না রে। বাবুর কথা মনে পড়লে ভিতরটা যেন কেমন করে ওঠে। কেন যে এরকম হইলো? সব কিছুই ঋষির দোষ। আমি ওরে ছাড়বো না, তুই দেখিস। চা হবার তা তো হয়ে গেছে, এখন আর ওই সমস্ত ফালতু চিন্তা করে কোনো লাভ আছে? তোমার এই সোনাই সোহাগা বউ, এই বইয়ের লেগে তুমি বন্ধুর লগে কত খারাপ ব্যবহার করছো ভুলে গেছো? এই বইয়ের লেগে তোমার বাড়ি থেকে তুমি আমার বাইর করে দিছিলা। যদিও অবশ্য আমি সব ভুলে গেছি, ওগুলো এখন আর মনে রাখি নাই। তবে বন্ধু হিসাবে খারাপ সময় তোমার পাশে তো দাঁড়ানো আমার উচিত, কর্তব্য। একটা কথা কই শুনো, তুমি এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো। ভবিষ্যতের কথা নতুন করে কি চিন্তা করবো? আমার তো সব কিছু শেষ হয়ে গেল, এখন আর ভবিষ্যতের কথা চিন্তা করে কি লাভ? হ্যাঁ বেটা, কি কইতেছস? সামান্য একটা গণনার লেগে তুই তোর ভবিষ্যতের কথা চিন্তা করবি না? আমি তোর বন্ধু বাচ্চা থাকতে তো তা কোনোদিন হইতে দিতে পারি না। তোর ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা করতে হবে, আমি তোর একটা বুদ্ধি দেই, হন। দেখ, আমার এখন কোনো কিছু শুনতে ইচ্ছা করতেছে না। আমি তোর লগে আরেকদিন এই ব্যাপারে কথা কম। আরে বাবা, আমি তোর বন্ধু মানুষ, আমি কি তোর খারাপ বুদ্ধি দিতে পারি? আমার বুদ্ধি শুনলে তোর উপকার হইব, ভালো হইব। তুই যা করতেছিস আমি বুঝতে পারছি, কিন্তু দেখ এখন আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। আমি বাড়িতে যাই, তোর লাগে আমি আরেকদিন দেখা হলে কথা কম না। হ্যাঁ, আমার কথা তো তোর শুনতেই হইব, না হয় না কোনো উপায় নাই। আর আমার সাধ্য হাসিল না হইলে আমি তো এই রাস্তা ছাড়ুম না। এই রাস্তা শেষ করে আছে, এটা আমি দীক্ষা ছাড়ুম। আমার লক্ষ্মী বাবু, আমার সোনা বাবু, আমার লক্ষ্মী পাখিটা কি ঘুমাবে? আমার কোলে ঘুমাবে? গান শুনবা? গান? ঠিক আছে, তাহলে তোমার গান শোনাবো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ওরে বাবা রে বাবা, হাসো তুমি, হাসতেছো, বাবারে দেখা হাসতেছো, তাই নাকি?
আরে কি হয়েছে না হয়েছে জীবনে এরকম অনেক কিছু ঘটে, সব ভুলে যাবে, ঠিক আছে? এখন পড়াশোনা করতেইব, নিজের পায়ে দাঁড়াইতেইব। আরে চাচা যান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি বাবা, ভালো আছে। তুমি ভালো আছো? জি, আল্লাহ রহমত আর 10 জনের দয় আল্লাহ অনেক ভালো রাখছে। ভাবি যান, আপনি কেমন আছেন? এই তো ভালো। এই স্কুল ড্রেস পরে ভাবি দিলে কই যাইতেছেন চাচা? আপনার মাথায় তো আসলে বুদ্ধি শুদ্ধি কম। আপনি জানেন না মানুষ স্কুল ড্রেস পরে কোথায় যায়? পড়াশোনা করতে যায়। আমিও পড়াশোনা করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না আমি স্কুল ড্রেস পরে আছি। জি ভাবি যান, বুঝতে পারছিলাম, কিন্তু কিনছিত একটু বুঝতে পারিনি। আবার ওই এখন আবার পড়াশোনা শুরু করছেন তো, এইটা ভাইবে একটু অবাক হয়েছিলাম। তো অবাক হওয়ার পরও এখন কিন্তু বেশ ভালো লাগতেছে আমার, যে আমাকে ভাবি আবার পড়াশোনা করতেছে, পড়াশোনায় মন দিছে। এখানে অবাক হওয়া কি আছে? আমার বাসায় একা একা অনেক খারাপ লাগতেছিল, এই জন্য আমার আব্বা আমাকে স্কুলে ভর্তি করাই দিছে। হ বাবা, রীতি ঠিকই কইছে। ওই বাড়ি থেকে নিয়ে আসার পর মায়াটা সারাদিন মন মরা থাকে। ওর তো সারাটা জীবন পড়ে রয়েছে, তা আমি ভাবলাম যে এইভাবে ঘরে বসায় না রেখা স্কুলে ভর্তি করে দিই, পড়াশোনা করুক, ওর তো একটা ভবিষ্যৎ আছে। আমি চাই ও নিজে পায়ে দাঁড়াক। অবশ্যই দাঁড়াইব। ভাবির মতো এমন রূপে গুণে গুণান্বিত নারী দুনিয়াতে কয়টা আছে? ভাবি অবশ্যই পারবো নিজের পায়ে দাঁড়াইতে। ভাবি, আপনি ঠিকমতো পড়াশোনা করেন। আমার যে কি ভালো লাগতেছে, আপনি আমার নতুনভাবে জীবন শুরু করছেন, আমার অনেক ভালো লাগতেছে। হওয়া যাবে, তুমি ঠিকই কইছো। আমি অনেক ভাইবা চিন্তা পরে সিদ্ধান্তটা নিছে, যার কারণে ওর স্কুলে ভর্তি করছি। তো বাবা, আমরা তাহলে যাই, ওর আবার স্কুলে দেরি হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ চাচা, আপনি আমার লাগে দোয়া করেন চাচা। ভাবি, আপনি কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করেন। পড়াশোনা ছাড়ান যাইব না। জীবনে যা ঘইটা গেছে ওটা নিয়ে টেনশনই করণ যাইব না। নতুনভাবে কীভাবে নিজেদের গঠন করণ যায়, নতুনভাবে জীবনটা কেমনি সাজানো যায়, এই চিন্তাই করণ লাগবে। চাচা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু 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 বন্ধু, কই যাইতেছিস? এদিকে দেখ বন্ধু, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, অস্বীকার করতে পারবি। সুখে দুঃখে কত জায়গা কত কিছু করছি। তোর লগে আমি সারা জীবন আছি, থাকবো। আমি তোর পাশে সবসময় থাকতে চাই। তোর আমার কিছু বলার আছে। এত ঘুরে পেশা না কয়ে সোজা সাপটা কত কি করতে চাস? কইতে তো অনেক কিছু চাই বন্ধু, এখন তুই তো আমার উপর রাগ, কিছু কইলেই সেইটা যাস, এর লাগে কিছু কইতে পারি না, যে বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যার কারণে নিজের চোখে দেখা জিনিসও অনেক সময় চক্ষু বন্ধ করে ভুলে যেতে চাই। কিন্তু বিশ্বাস কর বন্ধু, আজকে আমি নিজের চোখে যেটা দেখছি আমি বিশ্বাস করতে পারতেছি না। আজকে তো তোর বউরে দেখছি। তো এ তো ঘটা করে কর কি আছে? আরে ঘটা করে কনেরই আছে। আমার কি কথা শেষ হয়েছে নি? আজকে তোর বউরে দেখলাম স্কুল ড্রেস পরে স্কুলে যাইতেছি। তুই চিন্তা করে দেখ, 2 দিন আগে তোকে বাচ্চাটা মারা গেল, সেই মা বাপের বাড়ি থেকে স্কুলে যায় কেমন, স্কুলে পড়াশোনা করে কেমন? তুই কি কইতেছিস? সত্যি কইতেছিস তুই? আরে আমি সত্য কথা কইতেছি। তুই বিশ্বাস না করলে স্কুলের সামনে যাই দেখতে পারস। তুই একবার চিন্তা করে দেখ, এই মেয়ে আজকে স্কুলে যাইতেছে, 2 দিন পর পোলাপানি লগে ঘষাঘষি করবো, পোলাপানি লগে প্রেম প্রীতি করবো, আকাম কুকাম করবো। 2 দিন পরে বিয়ে হয়ে গেলে তোর ভবিষ্যৎ অন্ধকার। আমি তোর একটা কথা কই কি বন্ধু, এই মায়ের তালাক দিয়া দে। এই মায়ের বাজায় রাখার দরকার নাই কোন। তাহলে কি কইতেছিস? আমার এই ব্যাপারে একটু ভাবতে হবো। আরে দোক, এনে বাবা বাবির কি আছে? চোখের সামনে তো সব পরিষ্কার, সব কিছু দেখা যাইতেছে। মেয়ে নষ্টানি শুরু করে দিছি। আমি একটা কথা কই, এদিকে আয়। আমার পরিচিত ভালো উকিল আছে, একদম কথা কন লগে লগে কাম হয়ে যাবো, টাকা পয়সা কম লাগে। তুই খালি সাইন করা দিবি, কাম হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমার একটু বাজারে কাজ আছে, আমি বাজারে যাই। তোর লগে আমি পরে কথা কমুন এই বিষয়ে। তুই তাহলে যা। বাবা, দেহে তো মনে হচ্ছে অনেক ভালো আছো, যেমনি হাসি খুশি ভাবে নাচতে নাচতে যাইতেছো। তোমার দেহে কি কেউ কইবো কয়দিন আগে তোমার বাচ্চা মারা গেছে? সি সি সি, তোমার দেহে আমার নিজের লজ্জা লাগতেছে। একটা সপ্তাহ যায় না বাচ্চাটা মারা গেছে, এর ভিতরে তুমি নাচতে নাচতে স্কুলে ভর্তি হয়ে গেছো। দেখেন, আপনি কিন্তু আমাকে অনেক উল্টাপাল্টা কথা কইতেছেন। আমি বাসায় এতদিন মন খারাপ করে বসেছিলাম, আব্বা ওই জন্য আমার এই স্কুলে ভর্তি করাই দিছে। এখানে দোষের কি আছে? না, দোষের তো কোনো কিচ্ছু নাই। আর তুমি তো তোমার দোষ নিজের চোখে কখনো দেখতে পাও নাই। যা
এর লেগেই তোমার বাচ্চাটার ইচ্ছা করে মাইরা ফেলছো, যেন নিজের মন মতো করে চলাফেরা করতে পারো তুমি। তোমার মনের ভিতরে যেরকম শয়তানি বুদ্ধি ছিল সেটা তো আমি আগে বুঝি নাই। দেখেন, আপনি আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আর কোনো মা কি তার সন্তানকে ইচ্ছে করে মেরে ফেলে? আপনি একটা বিষয় ভেবে দেখেন তো, আমাদের সন্তান মারা যাওয়ার পিছনে দোষটা কার ছিল? খুব তো বড় বড় কথা শিখছো, তোমার না হয় বিবেক বুদ্ধি নাই, তাই বলে কি তোমার বাপ মার কোনো বুদ্ধি জ্ঞান নাই? তোমার এই অবস্থা কেমন স্কুলে ভর্তি করায়? হ্যাঁ, আর তুমি তো এখন আমার বিয়ে করা বউ, তাই না? তারা কি পারতো না আমার থেকে এসে অনুমতি নিতে? অনুমতি নিবে মানে? আমি আজকের পর থেকে আমার আব্বা আম্মার সাথেই থাকবো, তাই তারা যা বলবে আমি সেটাই করব। আর আপনার সাথে রাস্তায় দাঁড়ায় থেকে আমার ঝগড়া করার সময় নেই। আপনি আমার সামনে থেকে সরেন তো। হ্যাঁ, যাও যাও, তোমার সাথে দাঁড়া আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, যত সবাই সে করতে। আমার দেখা একটি নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অনুষ্ঠিত সম্পূর্ণভাবে হয়েছিল। প্রত্যেক নির্বাচন আপনি এখানে এত রাতে এখানে আসছেন কেন? আব্বা দেখলে কিন্তু অনেক রাগ করবে। আরে ভাবি, সিলাইতেছেন কে? ওই আমি কালকে গঞ্জে গেছিলাম, গঞ্জে যাওয়ানোর পরে চোখের সামনে এটা পড়লো, তাই ভাবলাম আপনার লেগে লয়ে যাই। এটা এটা তো লাইট, এটা দিয়ে আমি কি করব? লাইট দিই তো কাম। আমি খুব ভালো করে জানি যে আপনি পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। আমি কালকে যখন গঞ্জে গেছিলাম তখন চোখের সামনে হঠাৎ করে এই জিনিসটা পড়লো, তাই ভাবলাম 10টা না 5টা না একটা মাত্র ভাবির যেন লাইটটা লয়ে যাই। যখন কারেন্ট থাকবে না তখন যেন লাইট জ্বালায় সুন্দর করে মনোযোগ সহকারে পড়তে পারে, ভবিষ্যৎটা যেন উজ্জ্বল করতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এখান থেকে এখন চলে যান। আব্বা দেখলে অনেক রাগ করব। আর আম্মাও ঘরে আছে, উনি যদি দেখে আর চিল্লাচিল্লি করা শুরু করে দিবে। আচ্ছা আচ্ছা, চিল্লায়েন না, আপনি আপাতত একটু চুপ থাকেন, তাহলে তো কেউ জানবো না। আইছিলাম ভাবি আরেকটা জরুরি কথা কইতে। জরুরি কথা হইল, আপনি না হাসিবরে ডিভোর্স দিয়ে দেন। আপনি যদি আপনি ঝোলাই রাখেন তাহলে ব্যাপারটা কেমন দেখা যায় না? একটা বার চিন্তা করে দেখেন, আপনারে যদি হাসিব আগে ডিভোর্সটা দিয়ে দেয় তখন আপনার তো কলঙ্ক লেগে যাব। এলাকার মানুষজন কইব ডিভোর্সি মাইয়া, তখন কি আপনার ভালো লাগবো ভাবে কন? ওই কিন্তু সত্যি সত্যি আপনার ডিভোর্সটা দিয়ে দিব, সব প্ল্যানিং করতেছি। এখন আমি কই কি, আপনি যদি আগে ডিভোর্সটা দিয়ে দেন তাহলে কিন্তু মানুষ আপনার এই কলঙ্কের কথা কইতে পারবে না, কারণ আপনি আগে ডিভোর্স দিয়েছেন। ওরে মানুষে খারাপ করবে, কিন্তু ও যদি আপনার আগে দিয়ে দেয় তখন, তাই কই কি যত দ্রুত সম্ভব ওরে ডিভোর্সটা দিয়ে দেন। কিন্তু এটা করলে কি ঠিক হবে? অবশ্যই ঠিক হইব, কেন ঠিক হইব না? ওই বজ্জাতটা কি আপনারে কম নির্যাতন করছে এই কথা কি আপনার মনে নাই? ওই কথা চিন্তা করে হইলেও ওরে যত দ্রুত সম্ভব ডিভোর্স দিয়ে দেন, এতে আপনারই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আব্বার সাথে কথা বলে দেখা যাক কি করা যায়। ভাবি, চাচাজানের লগে কথা কইয়া যত দ্রুত সম্ভব আপনি ডিভোর্স লেটারটা পাঠাই দেন। আর যদি কোনো বিষয়ে কোনো হেল্প লাগে আমি তো আছি, আমি সবসময় আপনার পাশে আছি ভাবি, সুখে দুঃখে সবসময় আপনার পাশে থাকতে চাই। আমি কথা কমনি, আপনি এখন এখান থেকে যান। তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার মা, এত রাইতে তুমি আমার রুমে? জরুরি কিছু কইবা নাকি? হ্যাঁ, জরুরি কথা। আচ্ছা বাবা, তুই কি শুরু করছস? বাড়ির বউডারে বাড়ির থেকে বাইর করে দিলি, এখন তুই সারা দিন মন খারাপ করে থাকস, ঠিক মতো খাওয়া দাওয়া করস না। আমার কিন্তু এসব ভাল লাগে না বাবা, বুঝছস? মা, তুমি কি বুঝতে পারতেছো না আমার মনের উপর দিয়ে কি যাইতেছে? তুমি তারপরও একই কথা এসে আমার কাছে বারবার বলতে থাকো। তুই কি একটা বার আমার কথা ভাবছস? তোর জিদ্দের কারণে আমি আমার নাতিটারে হারাইছি। তুই শুধু বৌমার খালি দোষটা দেখে গেলি, তোর কোনো দোষ ছিল না। বৌমা কতবার বাচ্চাটারে দুধ খাওয়াইতে চাইলো, তুই বৌমারে যাইতেই দিলি না বাচ্চাটার কাছে। যখন একটা অঘটন ঘটে গেল তখন সব দোষ নিয়ে আমার বৌমার গাড়ির মধ্যে দিলি। তোর দোষ ছিল না কিছু? মা, তুমি কি এত রাইতে আমার ঘরে তোমার বৌমার নামে সাফাই গাইতেছো আমার কাছে? আমি এত কথা শুনতে চাই না। বাড়ি বউরে বাড়িতে ফিরে আন, যদি না পারস তাহলে বউর সাথে সম্পর্ক শেষ করে দে, আমি তোর নতুন করে বিয়া করাবো। মা, তুমি এটা কি কইতাছো? এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি নতুন একটা বউ আনবা বিয়া করে এই বাড়িতে? দেখো মা, আমি নতুন করে আর কোনো বিয়া শাদী করতে পারবো না। যদি বিয়া না করতে পারস তাহলে বাড়ি বউ বাড়িতে ফিরে আন। দেখতে বাবা, ঠান্ডা মাথায় একবার চিন্তা কর, তুই বৌমার উপরে কত অত্যাচার করছস। চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করছেন, তোর কোনো কথার উত্তর দেয় নাই।
বাবুটা যখন মারা গেল শেষবারের মতো তুই মুখখানাও দেখতে দিলি না। বাবা আমি তোরে কই কি, যা হইবার তা তো হয়েই গেছে। তুই বৌমারে বাড়িতে ফিরে আন, নতুন করে আবার সব কিছু শুরু কর। আমি না তোর হাসি মুখটা দেখতে চাই সব সময়। তুই চিন্তা কর, একটু ভাব। রিসিপ, কেমন আছো তুমি? ভালো আছো? আপনি এভাবে আমার স্কুলের সামনে আসছেন কেন? আবার কি নতুন করে অপমান করতে আসছেন? না না, অপমান করতে আসি নাই। আমি তোমার আমার সাথে বাড়িতে নিয়ে যেতেছি, চলো। বাড়িতে যাবো মানে? আমি আপনার সাথে কোথায় যাবো আবার? কেন বাড়িতে যাবা? আর তুমি কি ভুলে গেছো তুমি আমাকে বাড়ির বউ? না, কিছুই বলিনি। আমি আর আপনার বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। আপনার মনে নাই আপনি আমারে আর আব্বারে কিভাবে আপনার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন? দেও রিসিপ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, সেই কথা আমি তোমার রাস্তায় বলতে পারবো না। চুপচাপ তুমি আমার সাথে বাড়িতে চলো। এই, আপনার কি কথা কানে যায় না? আমি আপনাকে বলতেছি আমি আপনার বাড়িতে যাব না, তারপর আপনি কি আমাকে জোর করে নিয়ে যাবেন? দরকার পড়লে আমি তোমার জোর করে নিয়ে যাবো, চলো। তোমার সাহস তো কম না? এই স্কুলের সামনে থেকে তুমি আমার মায়ের হাত ধরে টানতাছো, বেচুটা কি? আব্বা, আব্বা আমি রিসিরে বাড়িতে নিয়ে যেতে আইছি, কিন্তু দেখেন ও তো আমার সাথে বাড়িতে যাইতে রাজি হইতেছে না। আরে ও যদি রাজি হয় তারপর তো আমি রাজি হবো না, আমি ওরা যেতে দেবো না। তোমাকে বাড়ির সাথে সমস্ত সম্পর্ক শেষ। বেচি, তুই আমার সাথে চল। ও আর কোনোদিন তোমাকে বাড়ি যাবো না। আপনিও তো দিবাবুজের মতো কথা কইতেছেন। ও আমগো বাড়ির বউ, আমগো বাড়িতে যাইবো না মানে? মানেটা একদম সহজ। ও একসময় তোমাকে বাড়ির বউ ছিল, এখন আর ও তোমাকে বাড়ির বউ নাই। ওর এখন একটাই পরিচয়, ও আমার মাইয়া আর আমি ওর বাপ। বেচি, চল মা। তোর কি নিম্নতম লজ্জা শরম নাই? এতটুকু মান ইজ্জত নাই তোর? হ্যাঁ, তোর মান ইজ্জত না থাকতে পারে, তোর ফ্যামিলির মান ইজ্জত আছে, তোর বাপ মায়ের মান ইজ্জত আছে, আমাকে মান ইজ্জত আছে। এই কথা চিন্তা করে হইলো তো তুই মায়ের কাছে যাইতি না? যে মায়ে কিনা বাচ্চা মরার এক সপ্তাহের মধ্যে স্কুলে যাইতে পারে, বেহাগিরি করতে পারে, ঘষাঘষি করতে পারে অন্য পোলার লগে, এই মায়ের কাছে তুই কেমনে গেলি? ওই মেয়ে তুই আবার সংসার করবি? আসলে ব্যাপারটা নিয়ে আমি অনেক ভাইবা দেখলাম, দোষ তো আর ওর একার না, দোষ আমারও আছে। তাই চিন্তা করলাম যে ওর বাড়িতে গিয়ে ওরে আমার বাড়িতে ফিরাই নিয়ে আমু, কিন্তু সেখানে যে ও আমার এভাবে অপমান করবো কখনো ভাবতে পারি নাই। আচ্ছা ভাবস না, এখন ভাব। সময় ফুরাই গেলে ভাইবা কোনো লাভ আছে বন্ধু? হ্যাঁ, তুই একটা কথা চিন্তা করে দেখ, তুই তো ভালো মনে ফ্রেশ মনে তারা আনতে গেছিলি যে না মায়ের লয়ে হিয়া আইনা সংসার করি। এই জিনিসটা বুঝলো? এই জিনিসটা তো বুঝলো না, তোর অপমান করে ওখান থেকে বাইর করে দিল। এখন তো এই কথা ভাবতেই আমার কেমন নিজের কাছে খারাপ লাগতেছে। তুই আসলে কি কইতে চাইছিস খুইলা কথা আমারে? তোর আমি একই কথা কতবার কমু? আমি তো শুরু থেকে তোর একই কথা কইতেছি, এই মেয়ের লোক তো সংসারের দরকার নেই, তুই মেয়ের তালাক দেয়া। আমার পরিচিত উকিল আছে, কথা কয়ে ব্যাপারটা ফাইনাল করে লাই, টাকা পয়সা অল্প লাগবে। তোর খালি করার মধ্যে খালি একটা সাইন করে দিলে হইব, বাদ বাকি যা লাগে টাকা পয়সা সব আমি দিয়ে দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্যাপারটা নিয়ে আমি কিছুদিন ভাইবা নেই, দাঁড়া। তোর বউ তুই তো ভাবতেই পারস, যেটা ভালো মনে হয় ওইটা কর। তো একটা কথা, আমি যেটা কইলাম কথা কিন্তু অযৌক্তিক না। তোর লগে যেটা ঘটছে এটা যদি আমার লগে ঘটতো না বন্ধু, ওই মায়ের নিয়ে সংসার করা তো দূরে থাক, আমি তো নিজেই গলায় ফাঁসি দিয়ে মরে যাইতাম। তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু তুই যেমনি কইতেছিস ব্যাপারটা অত সহজ না। তালাক দেওয়ার ব্যাপারটা নিয়ে আমি আমার মার লগে কথা কয়া যদি কোনো সিদ্ধান্ত আইতে পারি তাহলে তোরে আমি অবশ্যই জানাবো, তারপরে দেখা যাবো কি করি। তুই তাহলে থাক, আমি চাই, আমার কাজ আছে। ঠিক আছে যা, ওই ঠান্ডা মাথায় ভাইবা দেখিস, আমি তোর বন্ধু, আমি তোর খারাপ চাই না, আমি তোর ভালোই চাই। আর ভালো লাগে তোর এতগুলা কথা শোনা লাগে। ওই রিচির মা, এই বাজারের ব্যাগটা দাও, আমি একটু বাজারে যাই, তাড়াতাড়ি নিয়ে আসো। চাচাজান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি তুমি আমগো বাড়িতে দেখো বাবা, তোমার সাফ সাফ করে কইতেছি, তুমি যদি তোমার বন্ধুর জন্য ওকালতি করতে আসো তাহলে কিন্তু হইব না, অন্য কোনো কথা থাকলে বল। এটা কোনো কথা কইলেন চাচা? আমি ওর মতো একটা বদমাইশের কথা আপনার বাড়িতে আম, ও তো কইলে পাও ধরলো, আমি আপনার বাড়িতে আমু না ওর কথা। আমি তো আইছিলাম চাচা জরুরি একটা কথা কইতে। ইয়ে জরুরি কথা? কি জরুরি কথা বলো বাবা। ওই কইতেছিলাম কি চাচা, যা হবার তা তো হয়েই গেছে তাই না, এখন ওই কথা চিন্তা করে তো বয়ে থাকলে হইব না। ভাবি তো একটা ভবিষ্যৎ আছে তাই না, ভবিষ্যতের কথা চিন্তা করে হইলো ভাবির নতুন করে আবার বিয়ে দিয়ে দেয়।
নতুন করে বিয়ে দিয়ে দিলে ভাবিও ভালো থাকবে। ভাবি এমনি ঘরে বসে থাকে, দেখলে অনেক মায়া লাগে, কষ্ট লাগে। ইস, কেন যে এই অমানুষটার ঘরে বিয়েটা দিছিলেন আপনারা। আপনি না ভাবির আবার বিয়ে দিয়ে দেন। ইয়ে আবার নতুন করে বিয়ে, দেখো বাবা তুমি যে কথাটা কইছো কথাটার গুরুত্ব আছে, কিন্তু বিয়ে দিতে চাইলে তো হুট করে দেওয়া যাবে না, যেহেতু আগের সংসারের সাথে এখনো ডিভোর্স হয় নাই। এই আর আমাদের যে সমাজ, এই সমাজ তো ডিভোর্সে মানুষ তো দেখতে পারে না, দূর দূর করে। এখন আমার মায়ের যদি ডিভোর্স হয়ে যায়, ওরে বিয়ে করবো কে? আপনি এটা কী কইতেছেন চাচা? আপনার মায়ের মতো মায়ের অত্র অঞ্চলের মধ্যে আসেনি, এমন লক্ষ্যে একটা মায়ের তো পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার মায়ের যদি কন যে বিয়া দিবেন, তাহলে কে না রাজি হইব কন? যেই শুনবো হেই রাজি হয়ে যাইব। আশেপাশে খুঁজলে কি পাত্রের অভাব আছে? আমিও কিন্তু দেখতে শুনতে অতটা খারাপ না চাচা। ইয়ে মানে কি করতে চাইতেছো তুমি? ওই মানে ঘোরাই পেঁচাই কথা না বলি, যা বলতেছি বুঝলেই দে। ভাবি রে সেই ছোটোবেলা থেকে আমার পছন্দ। মনে মনে ভাই বানিয়েছিলাম বিয়ের প্রস্তাবটা পাঠাম। এর আগেই তো ভাবি রে আপনি আসিফের লগে বিয়েটা দিয়ে দিলেন। কেন যে কম বয়সে বিয়েটা দিয়ে দিলেন, সংসারে অশান্তি শুরু হয়ে গেল। আরও তো একটা অমানুষ, না জানি না শোনা বিয়েটা দিলেন। এত অশান্তি, আমার এই কষ্ট আর ভাল লাগতেছে না চাচাজান। আমি কই কি, আপনি যদি রাজি থাকেন তাহলে ভাবিরে আমি বিয়া করি, আমার কোনো আপত্তি নেই। দেখো বাবা, তুমি ছেলে হিসেবে খুবই ভালো, আমি জানি, কিন্তু হ্যাঁ তো এখনো ডিভোর্স হয় নাই। আমি আগে ডিভোর্সের ব্যবস্থাটা করি, তারপরে এই বিষয়টা নিয়ে। ইয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চাচাজান, আপনি ডিভোর্স নিয়ে কোনো চিন্তা করেন না। আপনি রাজি দেখা শুধু ভাবিরে রাজি করান। আমার পরিচিত উকিল আছে, আমার চাচা লাগে, টাকা পয়সা নিয়েও কোনো টেনশন নেই। যা যা করণ লাগে আমি কইরা দিতেছি। আপনি খালি ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে চিন্তা করেন, বাদ বাকিগুলো আমি দেখতেছি। তাহলে বাবা আমি একটু বাজারে যাব। চাচাজান, আপনার লেগে বাজার থেকে মিষ্টি আনছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাজারে যেতেছি। ঘরে তোমার চাচি আছে, তোমার চাচির লোকে যা দেখা করো। চাচাজান, ভাবি নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘরে আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, মা রিচি, কি করতেছস মা? এই তো আব্বা কালকের পড়াগুলো পড়তেছিলাম, কিছু বলবা? না, পড়তেছস পড়তে থাক। তো বলতেছিলাম কি, আমি আসলে চাইছিলাম ওই ছেলের সাথে তোর ডিভোর্সটা দিয়ে আর একটা বিয়ে দিতে। বিয়ে দিয়ে দিবা মানে? একটা তো বিয়ে দিয়েই দিছো, ওটাই নিয়ে কত ঝামেলা, তারপরে তুমি আরেকটা বিয়ে দিতে চাচ্ছ? না মা, যে ছেলেটার কথা বলতেছি, ছেলেটা খুব ভালো, তোরে অনেক সুখে রাখবো মা। সে কে এমন রাজপুত্র যে তুমি এক দেখাতে রাজি হয়ে গেলা? তুই তুই চিনস মা, ওই যে আমার ওই ঈশান আছে না, আমার ঈশান আজকেও বাড়িতে আসছিল বিয়ের প্রস্তাব নিয়ে। আমি অবশ্য এখনই কিছু কই নাই, আমি খালি কর মধ্যে এইটুকু কইছি যে দেখো বাবা, ওকে তো দুইজনের ডিভোর্স হয় নাই, আগে ডিভোর্সটা হোক, তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখব। শোনো আব্বা, ঈশান ভাই কেন, আমি এখন কাউকেই বিয়ে করতে চাই না। আমি এসব বিয়ে নিয়ে আর চিন্তা করতে চাই না। একটা ঝামেলার মধ্যে আছি, তুমি আরেকটা ঝামেলায় জড়াতে চাচ্ছ। তুমি এইসব বিয়ে নিয়ে আমাকে আর কোনোদিন কোনো কথা বলবে না। যদি বলো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই না মা না, তুই এগুলা কি করছিস? তোর কোনো জায়গায় যাওয়া লাগবে না, তুই তো এই জায়গায় থাক। আমি আর তোর বিয়ের কথা কমু না মা। তাহলে তো হয়ে গেল, আমার পড়া আছে, আমার পড়ায় মনোযোগ দিতে দাও, এখন এখান থেকে যাও। আচ্ছা মা রিচি, ওই কালকে আমাকে উত্তরপাড়ায় মসজিদের একটা মিটিং আছে, আমার সকালবেলা ওই জায়গায় যাইতে হবে। আমি তো তোর স্কুলে নিয়ে যেতে পারবো না, ঈশান তোর স্কুলে নিয়ে যাবো, ঠিক আছে মা? পর মা। ভাবি নামেন। ভাবি, এই আজকের পর থেকে আপনার প্রত্যেকটা দিন আমি স্কুলে দিয়ে যাবো, আবার আপনার স্কুল শেষ হলে আপনার লগে করে বাইতে দিয়ে আমু, ঠিক আছে? চাচারে কয়ে দিয়েন, চাচার আর কষ্ট করে আইতে হইব না। আপনারা কি আমার আব্বা কইছে আমারে দিয়ে যাইতে নিয়ে যাইতে আব্বার কষ্ট হয়? আরে না না, আপনি যে এটা ভাবতেছেন ব্যাপারটা কিন্তু ঠিক ওই রকম না। আমি আপনারে কইলাম চাচার তেমন বয়স হয়েছে, রোজ রোজ যাইবো আইবো, কষ্ট হয় না? ওই আরেকটা কথা ভাবি, স্কুলে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় আপনি কিন্তু সবার আগে আমার জানাইবেন। আমার কিন্তু আপনি
আপন ভাবতে পারেন। আপনার না আসলে মাথায় বুদ্ধি কম। স্কুলে আসলে মানুষের কি সমস্যা হয়? স্কুলে মানুষ আসে পড়াশোনা করতে, এখানে আবার কি সমস্যা হবে? না না, আপনার কথা ঠিক আছে। তবে যে স্কুলের ভিতরে কিছু ফাতরা পোলাবেন থাকে না, যে মায়ের ঘর দেখলে উত্তপ্ত করে, ডিস্টার্ব করে, যদি এইরকম কেউ আপনার করে, আপনি ডাইরেক্ট আমারে করবেন, আমি ওর আড্ডি কাটি ভাঙ্গা তার বস্তায় করে বাইতে পারাবো। আমার কি সমস্যা হবে না সমস্যা হবে ওটা আপনার দেখতে হবে না। আপনি এখন এখান থেকে যান, আমার স্কুলে যাইতে দেরি হইতেছে। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু কইতেছেন আমি যাইতেছি ভাবি, তো একটা কথা, আপনি কিন্তু স্কুল ছুটির পর আবার একা একা যান কেন? আমি পাশে কোনো জায়গায় বয়ে থাকি না। আপনার স্কুল ছুটি হইলে আপনার আবার লগে করে লয়ে যেতেই হতো আমার। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আরে হাসিব ভাই, তুমি এখানে বসে আছো? ওইদিকে তো এক ঘটনা ঘটে গেছে। নতুন করে আবার কি ঘটনা ঘটছে যার জন্য তুই এমনি দৌড়াইছিস আমার কাছে? আমার কথা তুমি শুনলে তোমার 2 চোখ কপাল উঠে দেবো। এত বনিতা না কয়া কি কবি সেটা ক। ঈশান বাড়ি দেখলাম ভাবির নিয়ে স্কুল থেকে নামাই দিতে, আর শুনলাম বিয়ের প্রস্তাব নাকি দিতে। কি কইতেছিস তুই সব? দেখ, উল্টাপাল্টা কোনো কিছু কয়ে আমার মাথাটা তুই গরম করবি না। আমার কথা যদি তোমার যদি বিশ্বাস না হয়, তুমি ঈশান ভাইকে জিগাও। আর গ্রামে সবাই দেখছে ভাবির যে ঈশান ভাই স্কুলে নিয়ে নামাই দেখলো। তোর কথা যদি সত্যি হয় না, তাহলে ঈশানের খবর আছে। আমি এক্ষুনি যাইতেছি ওর কাছে। কত বড় সাহস! এই বেটা থাম! কি হয়েছে তোর? এত পাগলামি কিসের? হ্যাঁ, এত মাথা গরম কিসের? মাথা কিন্তু আমাগো গরম আছে, মাথা যেহেতু আছে মাথা গরম আমাগো আছে। তুই না আমার ল্যাংটা কালের বন্ধু, তুই আমার সাইকেল আটকাইছস? হ্যাঁ, এত বড় কই জায়গা গেছো তোর? কি হয়েছে তোর? কি হয়েছে? তুই এমন একটা ভাব করতেছিস মনে হয় তুই কোনো কিছু জানোস না। আমার লগে তো দেয়া হইলে সারাদিন ডিভোর্স করতি, আর এদিকে আমার বউরে বিয়া করার লেগে ওর বাড়িতে বিয়ার প্রস্তাব দিছস। এই তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? তুই তো বেটা বন্ধু নামের কলঙ্ক। তুই আসলে কারো বন্ধু আর যোগ্যতা রাখস না। আমার মা আমার খুব আগে থেকে সাবধান করছিল, কিন্তু আমি আমার মায়ের কথা পাত্তা দেই নাই, যার জন্য এত বড় একটা ভুল করে আমি আজকে পস্তাইতাছি। থাক, ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করানো লাগবে না। ষাঁড়ের মতো চিল্লাচিল্লি কেন করতেছো তুমি? হ্যাঁ, তুমি তো নিজে কইছো যে তোমার বউরে তুমি তালাক দিয়ে দিবা, তোমার বউর লগে তুমি সংসার করবা না। এমন ফুটফুটে একটা মাইয়া কেউ কি হাতছাড়া করে নাকি? যখন নতুন বউ হয়ে আমাকে গ্রামে আইছিল তখন থেকে ওরা আমার পছন্দ। যাই হোক, আমার স্বপ্ন পূরণ হইতেছে। মেয়ে পক্ষ যেহেতু আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে, এই সুযোগ কেটে হাতছাড়া করবে? হ্যাঁ, আমি তো হাতছাড়া করতে পারবো না। এমন মায়া পাইলে আমি সুন্দর করে সাজায় রকম করে। তুই তো বেটা অমানুষ, তুই বউডার উপর যে নির্যাতন করছস, আমি কি এই অমানুষ নাকি? হ্যাঁ, আসলে তুই না সব কিছু ইচ্ছা করে করছস। আমার কাছে ঋষি নামে বদনামি ঘটাইছস, যেন ঋষি আর আমার ভিতরে একটা ঝামেলা বাজে। কিন্তু এখন অনেক হয়েছে, আমি এখন আর তোরে কোনো সুযোগ দিব না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তাই আজকে আমি আমার বউরে বাড়িতে ফিরাই নিয়ে আমো, তারপরে দেখবো তুই কি করতে পারো। তুমি সেগুলো বালি রেখে দাও। তুমি একটা কাজ করতে পারো, তোমার বিয়েতে তো তুমি আমার দাওয়াত দাও নাই। আমি তো অমানুষ না, তোমার আমি দাওয়াত দিব না। তুমি নিজে দাঁড়াই থাকা প্যাট চুক্তি খাইয়া আমাকে বিয়েটা দেখো। দরকার হয় হাতে ওই যে হাত লাগায় কি যেন করে না, ওটা তুমি জানো, আমি তো কইতে না। আমি তো আগে পরে বিয়ে শাদী করি নাই। তাই তুমি থাইকো, ঠিক আছে? বিয়েতে থাইকো। আমি শুধু একবার ঋষির আমার বাড়িতে নিয়ে আই, তারপরে দেখ তোর কি হাল করি আমি। তুমি আমার ল্যাংটা কালের বন্ধু হয়ে আমার সাথে যেই ব্যবহারটা করছো, তুমি কি মনে করো আমি ভুলে যাবো? তুমি আমার চিনো না? ব্রেনে সব কিছু সেভ করে রাখলাম, যা জীবনে কোনো দিন ডিলেট হইব না। আমি সুদে আসলে এর প্রতিশোধ না নিলে আমার নাম ঈশান না। কে কারো সুদে আসলে প্রতিশোধ নেয় সেটা সময় বলে দিব। তোর মতো নেমো খারাপ আর বেইমান বন্ধু আমি আর জীবন আর একটাও দেই না। তোরে বিশ্বাস করে আমি আমার জীবনে এত বড় একটা ক্ষতি করছি, যার জন্য এখন আমি হারে হারে টের পাইতেছি। আর তোর লোক আমি এনে দাঁড়ায় কথা কইতেছি কেন? তোর লোক এনে দাঁড়ায় কথা কও তো আমার জীবন আরেকটা বড় ভুল করে। আরে যা যা, দুদিন পরে তো দাঁড়াই থাকি আমাকে বিয়ে দিতেই তো, তখন বুঝবি মজাটা কেমন।